আজ আমি আপনাদের কাছে ফিরহাদ হাকিমের রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করব। প্রাথমিক জীবন ও ব্যক্তিগত জীবন প্রথমেই বলি। জন্ম 1 জানুয়ারি 1959। রাজনৈতিক ক্যারিয়ারে শুরু হয় 1990-এর দশকে কলকাতা পৌর কর্পোরেশন কাউন্সিলর হিসাবে। প্রায় শুরুতেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যুক্ত ছিলেন। পরে টিএমসিতে যোগ দেন এবং দলীয় উঠতি নেতৃত্বে পরিণত হন। তার রাজনৈতিক উত্থান। কলকাতা পৌর কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে রাজনীতিতে তার কার্যক্রম শুরু হয়। 2009 সালে আলিপুর বিধানসভা উপনির্বাচনে টিএমসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। 2011 সালে তিনি কলকাতা পোর্ট বিধানসভা এলাকার আইনমন্ত্রী অর্থাৎ এমএলএ নির্বাচিত হন এবং একই বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্তর্ভুক্ত হন। এরপর থেকে তিনি উরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ডিসেম্বরের 2018-এ তিনি কলকাতা মেয়র হিসাবে নিযুক্ত হন। কলকাতা শহরের উন্নয়ন, পাবলিক সার্ভিস এবং পৌর প্রশাসনের দায়িত্ব তিনি বহন করেন। তিনি তৃণমূল কংগ্রেস দলের মুসলিম নেতৃত্বের একজন মুখ হিসাবে বিবেচিত হন এবং দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গ রাজ্যের শহর উন্নয়ন ও পৌর সংস্থার দায়িত্বে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। বিরোধীদের রাজনৈতিক আক্রমণের মুখেও তিনি নিজেকে দেশভক্ত ও সেকুলার হিসাবে দাবি করেছেন। আধুনিক রাজনীতিতে ফিরহাদ হাকিম নানা বিতর্কে জড়িয়েছেন। তার কিছু মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কের সৃষ্টি হয়েছে। 2023 সালের পৌর নিয়োগে কেলেঙ্কারি তদন্তে তার বাড়িতে সিবিআই তল্লাশি চালানো হয়েছে বলে সংবাদে এসেছে। ধর্মীয় মন্তব্য ও ভুল ব্যাখ্যা হওয়া বক্তব্য কিছু আপনাদের কাছে তুলে ধরি। ফিরহাদ হাকিম কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন, যেগুলোকে অনেকেই ধর্মীয় বা সাম্প্রদায়িক বলে অসম্মান করেছেন। 2024 সালে একটি ভিডিওতে তিনি বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠ হতে পারি। এই মন্তব্যের পরে তীব্র সমালোচনা হয় এবং তার নিজের দলও এই মন্তব্যকে দলীয় মত বলে অস্বীকার করেছেন। একই সাথে কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তিনি ধর্মীয় প্রসঙ্গে মন্তব্য করেন, যা বিরোধীদের কাছে ধর্মীয় বর্ণনা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণের অভিযোগ ওঠে। যদিও তিনি পরে ধর্মীয় নিরপেক্ষ দাবি করেছেন। 2013 থেকে 14 সালের পরে মিউনিসিপ্যাল নিয়োগ ঘাটালে কেন্দ্রীয় অনুষ্ঠান সংস্থা সিবিআই তার বাড়িতে তল্লাশি চালায় এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধানও চালায়। এই ঘটনায় ফিরহাদ হাকিম নিজে অন্যায় টার্গেটিং বলে দাবি করেন এবং এটিকে রাজনৈতিক আখ্যা বলে দাবি করেছেন। যদিও এই অনুসন্ধান তার বিরুদ্ধে সরাসরি প্রমাণিত দায় চাপায়নি, দুর্নীতির আশঙ্কা ও প্রশ্ন উঠেছে। 2024 সালে তার অফিসের একজন ওএসডি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ও পুলিশে অভিযোগ জানিয়েছিলেন, যিনি নিজে শক্তির অপব্যবহার করে মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে সুবিধা দেওয়ার দাবি করেছিল। হাকিম জানিয়েছেন তিনি সেই বিষয়ে অজ্ঞান ছিলেন, কিন্তু সমালোচকরা বলেন যে তার ক্ষমতার অপব্যবহার ও অগ্রাহ্য নেতৃত্ব প্রশ্ন তুলেছে। কাউন্সিলর বা রাজ্য সরকারের কর্মকাণ্ডকে ঢেকে দেওয়ার অভিযোগ। একবার তিনি একটি বৈঠকে বলেন যে একজন কাউন্সিলর নিজের ওয়ার্ডে অবৈধ নির্মাণ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না এবং তিনি নিজেই বোঝেন না কোন নির্মাণ বৈধ। এই মন্তব্যে বিরোধীরা বলেছেন তিনি দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন। ফিরহাদ হাকিমের রাজনৈতিক অজানা কিছু জীবনী আপনাদেরকে তুলে ধরলাম। যদি এখনও কিছু আপনারা জানতে চান বা এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমরা সেটাকে নিয়ে আবারও একটি নতুন ভিডিও বানাবো এবং তা যদি সঠিক হয় অবশ্যই ক্ষমা চাইব।